দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, পশ্চিমবঙ্গে একটা বিচিত্র বিতর্ক বছরের পর বছর হয়ে আসে। বান এলেই বা বান আসছে এরকম ভাব তৈরি হলেই জল কার, কেন্দ্রের জল না রাজ্যের জল, কার জল কার কোর্টে গড়াচ্ছে সেটাই সব থেকে বড় বিতর্ক হয়ে দাঁড়ায়। এবারও তার কোনো ব্যত্যয় হয়নি, ব্যতিক্রম হয়নি। যত কাণ্ড এখন ডিভিসির জলকে কেন্দ্র করে। এটা এমন একটা ইস্যু যার কাজ হচ্ছে প্রত্যেক বছর মূর্তিমান ফিরে ফিরে আসবে। এবারও বিতর্কের বাঁধ ভেঙেছে। পুজোর আবহে তরজার আঁচে পুড়ছে রাজ্য। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি, এটাই স্বাভাবিক। ব্যাস আর যায় কোথায়? সংঘাতের সুর এখন সপ্তমে। কেন্দ্র বনাম রাজ্য যুদ্ধ, এটা থামার আপাতত কোনো লক্ষণ নেই। তার মধ্যে আবার জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে ৭৩,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে এদিন। এই পরিমাণটা ২৪ ঘন্টা আগে ছিল ৭০,০০০ কিউসেক। ডিভিসির সাফ কথা, উপায় নেই, কোনো উপায় নেই জল না ছেড়ে। ঝাড়খণ্ডে যে হারে বৃষ্টি হচ্ছে, মানে আকাশ বৃষ্টি, তাতে জল ছাড়ার পরিমাণ বাড়ানো ছাড়া গত্যন্তর নেই। চাপ বাড়ছে ডিভিসির। ইতিমধ্যে মাইথনের যে ওয়াটার লেভেল তা হচ্ছে ৪৯০ ফিট পর্যন্ত এবং ৪৮৫ ফিট পর্যন্ত শনিবার সেই লেভেল পৌঁছে যায়, তাই জল ছাড়া শুরু হয়। অন্যদিকে পাঞ্চেতের ওয়াটার লেভেল ৪২৫ ফুট পর্যন্ত ডেঞ্জার লেভেল, আর সেই লেভেল পৌঁছে যায় শনিবার ৪২০ ফিট পর্যন্ত। শনিবার সকাল থেকে মাইথনে ৩২,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, পাঞ্চেত থেকে ৩৭,৫০০ কিউসেক হারে। ডিভিসির বক্তব্য হচ্ছে তারা কিন্তু সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াটার কমিশন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা জল ছাড়েন, তাদের নিজেদের সিদ্ধান্ত জল ছাড়া হয় না। যেহেতু ঝাড়খণ্ডে নিম্নচাপ, দামোদরের উপর চাপ বাড়ছে, আপার ক্যাচমেন্ট যে এলাকা, সেই এলাকার ক্যাচমেন্ট বাড়ার জন্য সেই এলাকা দামোদরের ডিভিসির উপর চাপ বাড়ছে। তেনুঘাট, কোনার এবং তিলাজা তিনটি ড্যামে জল ছাড়ার ফলে মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত যেভাবে জল ছাড়া হচ্ছে, 5টি লক গেট খুলে দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে এখানে কিন্তু জল ছাড়া হচ্ছে। জল ছাড়া পরিমাণ কিন্তু ধাপে ধাপে ডিভিসি বাড়িয়ে যাচ্ছে। নবমীর থেকে জল ছাড়া হয়েছে, নবমী, দশমী, একাদশী, আজ দ্বাদশী, 4 দিন ধরে জল ছাড়া কিন্তু চলছে এবং ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সেই একই অভিযোগ আবার করছেন যে জল ছাড়ার আগে রাজ্যকে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, মানে ডিভিসি রাখছে, সবটাই চক্রান্ত, বাংলাকে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত, ষড়যন্ত্র ইত্যাদি প্রভৃতি। বাংলাকে বিসর্জনের ছক কেন্দ্রের, যা ডিভিসি মানতে নারাজ। ফলে দুপক্ষের দড়ি টানাটানি থামার আপাতত কোনো লক্ষণ নেই। ডিভিসি কিছু জানালো আপনাদেরকে, মানে জল ছাড়বে আপনাদের সঙ্গে আলোচনা করেই? ইরিগেশন দপ্তর পুরো মনিটর করছে, আমিও মনিটর করছি, না এখন অবধি সিচুয়েশন ঠিক আছে, আমরা সব মনিটর করছি। মনিটর্ড ওয়েতে জল ছাড়ুন। ক্যাচমেন্ট এরিয়ায় যদি বেশি বৃষ্টি হয় জল ছাড়তে হবে, কিন্তু তার তো একটা সিস্টেম আছে, ধীরে ধীরে সইয়ে সইয়ে, সেটা হচ্ছে না। মা দুর্গা এলেন, জল ছাড়ছে। মা দুর্গা ছিলেন, জল ছাড়ছে। মা দুর্গা গেলেন, জল ছাড়ছে। এসব অভিযোগ শুনে কেন্দ্রের তরফ থেকেও না টুকটাক জবাব দেওয়া হচ্ছিল, ডিভিসি কর্তৃপক্ষের তরফ থেকেও স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল। এ রাজ্যের বিজেপি নেতারাও তারাও ডিফেন্ড করছিলেন ডিভিসিকে, যেটা অত্যন্ত স্বাভাবিক। তো আজ কিন্তু সেন্ট্রাল মিনিস্টার জোরালো জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাববেন না যে কেন্দ্র এসব অভিযোগ শুনে হাত গুটিয়ে বসে আছে। দুয়ারে ২৬, এটা মাথায় রাখতে হচ্ছে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে। তাই অ্যাটাকিং ফর্মে বিজেপি, মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের। কেন রাজ্য সরকারকে কিছুই না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন ১,৫০,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে। সবটাই ভুল প্রমাণে এখন উঠে পড়ে লেগেছে কেন্দ্র। কেন্দ্রের জলশক্তি মন্ত্রী CR পাটিল তিনি দাবি করেছেন, এই লম্বা পোস্ট করেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী জল ছাড়ার যে তথ্য দিয়েছেন, বাস্তবে তার অর্ধেকেরও কম জল ছাড়া হয়েছে। ১.৫ লক্ষ মোটেই নয়, ৭০,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে।
মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাটিলের। এরপর স্বভাবতই সর্বশক্তি দিয়ে আসরে নেমেছে বঙ্গ বিজেপি সেন্ট্রাল মিনিস্টারের যা বক্তব্য সেটাকে ডিফেন্ড করার জন্য। এখানে রাজ্য সরকার ডিভিসির লাভ নেয়, ডিভিসির যে বিদ্যুৎ হয় সেই বিদ্যুতের লাভ রাজ্য সরকার গ্রহণ করে। আর জল ছাড়ার বেলায় ডিভিসির ক্ষমতাই নেই, ডিভিসি একা একা ছেড়ে দেবে। চাইটা কি বাঁধটাও ভেঙে যাক। বাঁধ ওভারফ্লো হলে সেই জল ছাড়তে হবে, ডিভিসির বাইরে উপায় কি আছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেলে উল্টো দিকে পাঠানোর, জল ঠেলে উল্টো দিকে পাঠানোর যে স্কিম, সেই স্কিমটা এলে নিশ্চয়ই ডিভিসি সেটা ভাববেন। ডিভিসিতে রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলে আশেপাশে জেলাকে খবর দিয়ে তারপরে জল ছাড়ে ডিভিসি, এমনি হঠাৎ করে জল ছাড়ে না। এটা মিথ্যা কথা এখানে প্রচার করা হয়, এরা সামলাতে পারে না। শুধু বিজেপি নয়, এই ডিভিসি বিতর্কে বামেদেরও কিন্তু এক সুর এক শত্রু। শুনুন। জল জমবে অথবা বাড়বে, সেই জলটা বেরোবার ব্যবস্থাটা কি, এটা রাজ্য সরকারের কাজ। রাজ্য সরকার সেটা করতে পারছে না, এবং করতে পারছে না যেটা আমরা অতিবৃষ্টির সময়তেও দেখলাম। ফলে রাজ্য সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য কখনো বাম আমল, কখনো অতিবৃষ্টি, কখনো ডিভিসি, কখনো অন্য রাজ্যের নদী। মুখ্যমন্ত্রী এইসব করুন, মানুষের প্রয়োজনে গভর্নেন্স বলতে যা বোঝায় সেটা লাটে উঠে গেছে। জল নিয়ে জলঘোলা কতদূর যেতে পারে কেন্দ্র বনাম রাজ্য, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, তা বাংলার মানুষের দেখতে দেখতে চোখ পুচে গেছে। বিষয়টা আসলে কি? ডিভিসির জলা ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে পারে, এটাই আশঙ্কা। মানুষজনের দুর্ভোগ বাড়তে পারে, তাদের দুর্গতি হতে পারে। একে হাতিয়ার করে বঙ্গ রাজনীতিতে আমরা ওরা খেলা এখন জমজমাট। আর নতুন নয়, বছরের পর বছর এই একই স্ক্রিপ্ট, এই একই চিত্রনাট্য কিন্তু আমরা বাধ্য দেখাতে, যেহেতু এখানে মানুষের জীবন এবং সম্পদ জড়িয়ে। পার্থক্য বলতে উঠে আসছে নিত্য নতুন যুক্তি। মিটিং হয়ে যদি 30